আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে সকালটা খুবই কঠিন ছিল, কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই গতকালকে রাতেই আমি পানি দিয়েছি সন্ধ্যার পরে। তো পানি দেওয়ার পরে আজকে সকালে স্প্রে করলাম। তো স্প্রেটা শেষ করছি জাস্ট নাও। শেষ করে সিদ্ধান্ত নিলাম যে কিছুদিন আগে আপনাদেরকে করলা গাছের আপডেট দিয়েছিলাম যে করলা গাছে ফুল আসতেছে। তো যাই হোক, ফুল আসার পরে এখন ফলও হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে করলা ধরে আছে গাছে। তো করলার পরিমাণটাও কম না, মাশাআল্লাহ অনেক ভালো পরিমাণ করলা ধরে আছে। দেখেন এই যে এদিক দিয়ে করলা, ওই দিক দিয়ে করলা, আবার এটা ওই যে ওইখানে চলে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই করলা বেশ ভালোই আছে মাশাআল্লাহ। তো এই করলা গাছটাকে একটু ভালোভাবে মেরামত করার সিদ্ধান্ত নিয়েছি, যেটাকে জানলার উপরে লতারগুলোকে ভালো করে বিছাই দিতে হবে, কারণ করলা গাছটা খুবই সুন্দর হয়েছে এবং করলা দিচ্ছে। তো করলা গাছের পাশাপাশি এখানে একটা বেগুন গাছ এবং একটা স্ট্রবেরি গাছ আছে। এই পাশেও সেমভাবে একটা বেগুন গাছ এবং একটা স্ট্রবেরি গাছ আছে। এগুলো বিভিন্ন সিস্টেমে দেওয়া আছে, একটা শেষ হয়ে যাবে আর একটা শুরু হবে। মাঝখানে চারাও দেওয়া আছে, চারা উঠবে আশা করা যায়। এরপরে করলা শেষ হয়ে যাবে, পরবর্তী চারাটা বড় হয় মাচায় চলে যাবে। এরকম 12 মাস 24 আওয়ার্স দেখবেন যে কোনো না কোনো গাছ যদি আপনার মাচায় থাকে, যেন সময়টা নষ্ট না হয়। তো দেখবেন যে আপনার বাড়িতে কোনো সময় শাকসবজি ফুল ফলের অভাব হবে না ইনশাল্লাহ। অল্প একটু জায়গা থাকলেই হবে, 2 কাঠা 3 কাঠা বা 1 শতক 2 শতক জায়গা হলেও আপনার বাড়িতে যে খাবার চাহিদাটা সেটা পূরণের জন্য সেটাই আনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নদীর ধারের যে অংশটুকু, সেখানে কাঁঠাল গাছ রোপণ করছিলাম, সেটা অনেক সুন্দর হয়ে গেছে। বেগুন গাছ, টমেটো গাছ, এদিক দিয়ে একটা বেগুন গাছ, মরিচ গাছ, এগুলো ছিল। তো এই মাচাটা দেওয়ার পরে এগুলো নিচে চলে গেছে। তো এখানেও দেখতে পাচ্ছেন আমার পারিবারিক বাগানের একটা ছোট অংশ, ওখানে একটা পেয়ারা গাছও আছে। সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে আমার মেইন বাগান যেটা প্লাস হচ্ছে গবেষণাগার, এটা হচ্ছে আমার মেইন বাগান প্লাস গবেষণাগার। এখানে পানি দেওয়ার ব্যবস্থাও আছে, সরাসরি পানি দেওয়া যায়। এই গাছগুলো দেখেন কত সুন্দর হেলদি এবং ওয়েলদি হয়েছে। তো আজকে সকালে আমি এই স্ট্রবেরি গাছটাকে 4-5টা পলিথিন দিয়ে দিলাম। এখানে দেখেন স্ট্রবেরি ধরে আছে, অলরেডি স্ট্রবেরি ধরছে 3টা 4টা। এই গাছটাতে আজকে স্প্রে দিলাম, পোকামাকড় লাগতেছে। আর বাকি যে গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে। এখানে একটা তরমুজ গাছ দেওয়া আছে, তরমুজ গাছটা বেশ বড় হয়ে গেছে। পেঁপের গাছ এবং সামনে আরেকটি তরমুজ গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা তরমুজের গাছ, সামনে দিয়ে ফুল গাছ এবং বেগুনের গাছ আছে। এখানে একটা মরিচ গাছ দেওয়া আছে, একটা অন্যরকম জাতের। আর এই যে মালটা দেখতে পাচ্ছেন, কালকে আমরা রাতের আলোতে দেখেছি, আজকে আমরা দিনের আলোতে দেখি। দেখতে পাচ্ছেন যে মালটা অসংখ্য পরিমাণ মালটার চলে আসছে, কুড়ি চলে আসছে। দেখা যাক কতগুলো কুড়ি আটকে। এই যে নিচে উপরে চতুর্পাশ দিয়ে। আর এদিকে ট্রেতে বিভিন্ন রকমের জাতের গাছ উৎপাদন হচ্ছে, নতুন করে আবার দেখি কি জাত উদ্ভাবন করা যায়। এদিক দিয়ে টমেটো গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে জানলা করে দেওয়া আছে। ওই পাশে স্ট্রবেরি আছে, আবার এখানেও স্ট্রবেরি আছে, টবে দেওয়া আছে, বেডের উপরে দেওয়া আছে। আবার এই সামনে যে স্ট্রবেরি গাছগুলো ওখানে লাইন করে দেওয়া আছে, দেখেন এখানে স্ট্রবেরি গাছে ফুলও চলে আসছে। পেঁপে গাছে পেঁপে। তো পারিবারিক পুষ্টি বাগানের এটা একটা অন্যতম আকর্ষণ যে আমরা খুব সুন্দরভাবে ফলন পেয়েছি। টমেটো গাছে দেখেন অসংখ্য পরিমাণ টমেটো ভেতর দিয়ে আছে, আমরা বাইরেরগুলো দেখাই। আর বাগানে পানি দেওয়ার জন্য খুব সুন্দর সিস্টেম এখানে করা আছে। এটাই হচ্ছে আমার পারিবারিক পুষ্টি বাগান। আর এ পাশে একটা ছোট ফুলের বাগানকে বলে হচ্ছে, অনেক ফুল গাছ লাগাইছিলাম, ফুল ছিল এখানে, কেটে দেওয়া হয়েছে। আর এইগুলো ফুলগুলো 1-1.5 বছর আগে লাগানো। তো এখান থেকে আমি কলম দিয়ে নতুন করে চারা তৈরি করার সিদ্ধান্ত নিছি। প্লাস এই যে এগুলো বীজ হয়ে আছে, বীজগুলোকে আমি সংরক্ষণ করে আগামী বছরে আবারও এগুলো বাজারজাত করার সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ।